মানুষ সৃষ্টির আগে এই পৃথিবীতে কারা ছিল? অনেক কিতাব অনুযায়ী মানুষের আগে পৃথিবীতে জিন জাতি বাস করত, কিন্তু তারা পৃথিবীতে এতটাই রক্তপাত আর অশান্তি সৃষ্টি করেছিল যে ফেরেশতারা এসে তাদের পাহাড়ে জঙ্গলে তাড়িয়ে দেন। এই প্রেক্ষাপটে আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা জীবনের সেই ভয়াবহতা মনে করে একটু ভয় পেলেন। তারা ভাবলেন, মানুষও কি জিনের মতো ধ্বংসলীলা চালাবে? কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল বিশাল। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন পৃথিবীর মাটি আনতে। জিবরাইল আলাইহিস সালাম যখন নিচে নামলেন তখন পৃথিবী কথা বলে উঠল। পৃথিবী কেঁদে বলল, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি, তুমি আমার থেকে মাটি নিও না। কারণ এই মাটি দিয়ে তৈরি মানুষ যখন পাপ করবে তখন তারা আল্লাহর আযাবে পড়বে। আমি চাই না আমার কোনো অংশ জাহান্নামে জ্বলুক। দয়ালু জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর কান্না দেখে মাটি না নিয়ে ফিরে গেলেন। এরপর মিকাইল আলাইহিস সালাম আসলেন, তিনিও ফিরে গেলেন। শেষে আসলেন আজরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, আমি আল্লাহর আদেশ অমান্য করতে পারবো না। তিনি পৃথিবীর সব প্রান্ত থেকে উর্বর, অনুর্বর, নোনতা, মিষ্টি, লাল, কালো ও সাদা মাটি সংগ্রহ করলেন। এই বৈচিত্র্যময় মাটির কারণে আজ মানুষের চরিত্র এত ভিন্নতা। কেউ রাগী, কেউ শান্ত, কেউ দয়ালু, আর কেউ কঠোর। কারো গায়ের রং সাদা, কারো কালো, কারো বা লাল। সংগৃহীত মাটি পানি দিয়ে মাখানো হলো, এরপর তা হয়ে গেল হামাউন মাসনুন বা দুর্গন্ধযুক্ত কালো কাদা। ভাবুন তো, আমাদের অস্তিত্বের শুরুটা কত বিনষ্ট। এরপর আল্লাহ নিজের হাতে সেই মাটির অবয়ব তৈরি করলেন। এই মূর্তিটি প্রায় 40 বছর জাহান্নামের দরজায় রাখা ছিল। ফেরেশতারা পাশ দিয়ে যাওয়ার সময় অবাক হয়ে দেখতেন। ইবলিস তখন ছিল ইবাদত গুজার জিনদের সর্দার। সে হিংসায় ফেটে পড়ল। সে মূর্তির পেটে হাত দিয়ে দেখল তা ফাঁপা। সে বিদ্রূপ করে বলল, যদি একে আমার উপর প্রাধান্য দেওয়া হয় তবে আমি একে ধ্বংস করে দেব। ইবলিসের সেই অহংকারই ছিল তার পতনের প্রথম বীজ। অবশেষে সেই মুহূর্ত এলো। আল্লাহ বললেন, যখন আমি এতে রুহু ফুঁকে দেব তোমরা সবাই এর সামনে সেজদাবনত হবে। রুহু যখন আদম আলাইহিস সালামের মাথায় প্রবেশ করলো, মাটির মূর্তিটি মাংসে রূপান্তরিত হতে শুরু করলো। রুহু যখন চোখে পৌঁছালো তিনি জান্নাতের ফলমূল দেখতে পেলেন। রুহু যখন নাকে পৌঁছালো তিনি এক বিশাল হাঁচি দিলেন। আজরাইল আলাইহিস সালাম শিখিয়ে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর আরশ থেকে উত্তর দিলেন, ইয়ার হামুকা রাব্বু। রুহু যখন পেটে পৌঁছালো আদম আলাইহিস সালামের ক্ষুধা লাগলো। তিনি তখনই জান্নাতের ফল খেতে উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু পা তখনও মাটি ছিল। এ কারণে কুরআনে বলা হয়েছে, মানুষ বড়ই তাড়াহুড়া প্রিয়। আল্লাহর আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন। গাছ, পাহাড়, নদী সব কিছুর জ্ঞান তাকে দেওয়া হলো। এরপর আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন, বলতো এগুলোর নাম কি? ফেরেশতারা জানতেন না। তারা বললেন, প্রভু আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। তখন আদম আলাইহিস সালাম সব কিছুর নাম গড়গড় করে বলে দিলেন। ফেরেশতারা বুঝতে পারলেন এই নতুন সৃষ্টি শক্তিতে নয় বরং জ্ঞানে সবার সেরা। তখনই আল্লাহর আদেশ দিলেন সেজদা করার। সবাই সেজদায় লুটিয়ে পড়ল, শুধু একজন ছাড়া, ইবলিস। তার সেই একটা অহংকার আজ তাকে চিরস্থায়ী জাহান্নামী করে দিয়েছে। বন্ধুরা, আমরা সেই মাটির তৈরি মানুষ যাদের সম্মান দিতে ফেরেশতারাও বাধ্য হয়েছিল। তাহলে আমরা কেন আজ সেই আল্লাহর অবাধ্য হই? আদম আলাইহিস সালাম জান্নাতের সব পেয়েও একা বোধ করছিলেন। একদিন তিনি ঘুমিয়েছিলেন। আল্লাহ তার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করলেন মা হাওয়া আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম জেগে উঠে অবাক হয়ে দেখলেন এক অপরূপ সুন্দরী নারীকে। তিনি হাত বাড়াতে চাইলে ফেরেশতারা বললেন, থামুন, আগে মোহরানা দিন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মোহরানা কি? ফেরেশতারা বললেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 10 বার দরুদ পাঠ করুন। সুবহানাল্লাহ। জান্নাতে সব কিছু পাওয়ার পর শুধু একটি গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু শয়তান যে শুরু থেকেই আদম আলাইহিস সালামকে ধ্বংস করার শপথ নিয়েছিল সে কৌশলে তাদের ধোঁকা দেয়। সেই একটি ভুল এবং আল্লাহর পক্ষ থেকে আসা এক কঠিন পরীক্ষা তাদের জান্নাত থেকে পৃথিবী
পৃথিবীতে নামিয়ে আনে। জিবরাইল আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বিদায় দিচ্ছিলেন, তখন আদম আলাইহিস সালাম অঝরে কাঁদছিলেন। তার চোখের পানিতেই যেন পৃথিবীর প্রথম বৃষ্টির ছোঁয়া লেগেছিল। শত বছরের তওবা আর কান্নার পর আল্লাহ যখন তাদের ক্ষমা করলেন, তখন আরশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের ওসিলা নিয়ে তিনি ক্ষমা চেয়েছিলেন। বন্ধুরা, আমাদের এই গল্পের শুরুটা ছিল মাটি দিয়ে, আর শেষটাও হবে সেই মাটির নিচে। শয়তান চেয়েছিল আমাদের অপমানিত করতে, কিন্তু আল্লাহ আমাদের দিয়েছেন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীবের মর্যাদা। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুল করার পর অহংকার করেনি, বরং আল্লাহর কাছে কেঁদেছেন। আজকের এই কাহিনী থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো, মানুষ হিসেবে আমরা ভুল করতে পারি, কিন্তু শ্রেষ্ঠ মানুষ সেই যে ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসে। কেমন লাগলো আজকের এই পর্বটি? কমেন্টে অবশ্যই আপনার অনুভূতি জানাবেন। যদি এই ভিডিওটি আপনার সামান্যতম ইমানি শক্তি বাড়িয়ে থাকে, তবে শেয়ার করে আপনার প্রিয়জনদেরকে জানার সুযোগ করে দিন। আর পরবর্তী পর্বে আমরা জানাবো আদম আলাইহিস সালাম ও মা হাওয়ার পৃথিবীতে পুনর্মিলনী সেই হৃদয়স্পর্শ কাহিনী। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।